An ISO 9001-2008 certified mobile repairing training center, Telecom IMOX. সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে 100% প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গড়বার এক সুবর্ণ সুযোগ। টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা। টেলিকম আইনক্স 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার, টেলিকম আইনক্সের তরফ থেকে আমি সৌরভ ব্যানার্জি এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের একজন ভাই। জাস্ট 3 দিন হলো এখানে এসছে, 3 দিন হলো, তাই তো? 3 দিন হলো এখানে এসছে। এসছে হচ্ছে সুদূর আসাম থেকে। হ্যাঁ, একদমই তাই, সুদূর আসাম থেকে, আসামের ধুবড়ী ডিস্ট্রিক্ট থেকে। তো আজকে আপনাদের কিছু বলবে, একটু শুনে নেওয়া যাক কি বলছে। আসসালামু আলাইকুম, মোর নাম মোহাম্মদ কুমরুল ইসলাম। মই অসমৰ ধুবড়ী জিলাৰ পৰা আহিছো ইয়াত মোবাইলৰ ৰিপেয়াৰিঙৰ কাম শিকিবলৈ। মানে মোৰ এটা দোকান আছে, তাতে অনলাইনৰ কাম কৰা হয়। ইয়াৰ পৰা গৈ মই মোবাইলৰ ৰিপেয়াৰিঙৰ কামটো আৰম্ভ কৰি আপোনালোকে সকলোৱে দোয়া কৰিব মই যাতে মানে ভালকৈ মোবাইলৰ কাম শিকিব পাৰো। আচ্ছা, যদিও মানে ওদের ভাষায় কথা বলছে, কিন্তু জাস্ট এটা আমাদের ভালো যে বাংলাও কথা বলতে পারে এবং বাংলা খুব ভালো বোঝে। তো আমি একটা কথা জাস্ট জিজ্ঞেস করি, তুমি এখানে তো 3 দিন ধরে শিখছো, তা কেমন লাগছে শিখে? ভালো লাগছে। ভালো লাগছে। কি মনে হচ্ছে গিয়ে কাজ করতে পারবে? কাজ করব। আচ্ছা, কোনো অসুবিধা হচ্ছে কি থাকা খাওয়া বা শেখা নিয়ে? না। বাহ, তো হচ্ছে ব্যাপার। তো আপনারা সবাই দোয়া করবেন, সবাই আশীর্বাদ করবেন, যেন ভালোভাবে কাজ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। নমস্কার, টেলিকম আইনক্সের তরফ থেকে আমি সঞ্জয় শর্মা। তো আজকে আমি একটা জিনিস দেখাতে চলেছি, সেটা হচ্ছে আমাদের কাছে একটা স্যামসাং নোট 10 প্লাস মোবাইল রয়েছে। স্যামসাং নোট 10 প্লাস মডেলটা একটু ভালো করে দেখে নিই। স্যামসাং নোট 10 প্লাস একটা মোবাইল আমাদের হাতে রয়েছে, দেখা যাচ্ছে নোট 10 প্লাস ফোনটা। তো এই ফোনটা আমরা একটু ব্যাক কভারটা ওপেন করে দেখে নিই। ব্যাক পুরো গ্লাস ব্যাক, দেখে অরিজিনালি মনে হচ্ছে। হ্যাঁ, এই কথাটা কেন বলছি, এই ফোনটা কিন্তু অরিজিনাল না, এই ফোনটা ডুপ্লিকেট ফোন, মানে ক্লোন যেটাকে আমরা বলে থাকি, স্যামসাং ক্লোন। কিন্তু কোনো দিক থেকেই দেখে মনে হবে না যে মোবাইলটা ক্লোন, সব পুরো টোটালি কিন্তু অরিজিনালি মনে হবে। তো মোবাইলটা ফার্স্ট অন করে নিই। দেখুন, অন করার পরেও কিন্তু স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস 5G লেখা রয়েছে। তো একদম অরিজিনালি দেখে মনে হচ্ছে, তো সবারই তাই মনে হবে। আর মানে যারা লেম্যান তারা কিন্তু বুঝতেই পারবেন এটা অরিজিনাল না ক্লোন ফোন। তো গ্লাস ব্যাক একদম ফিনিশিং, খুব চকচকে, মানে একদম অরিজিনালের মতনই চেষ্টা করেছে বানানোর। তো এই সব ফোনগুলোতে আমাদের কিছু প্রবলেম আছে। কি প্রবলেম? সেই এই ফোনগুলোতে কি প্রবলেম আছে? কিছুদিন চলার পরে, মানে নেওয়ার কিছুদিন চলার পরে মোবাইলটা কিন্তু স্লো হ্যাং হতে থাকে। তো সেক্ষেত্রে আমরা কী করি, হার্ড রিসেট মেরে দিই। তো হার্ড রিসেট করার পরে আমাদের কিছু প্রবলেম কিন্তু এতে চলে আসে। যেমন ফার্স্ট প্রবলেম, নেটওয়ার্ক আসবে না, টাওয়ার আসে না। তো টাওয়ার যদি না আসে সেক্ষেত্রে কী করি, আমরা কোড মারি, দেখে নিই IMEI নাম্বার ঠিক আছে কি না, *#06#। তো যেই কোডটা মেরেছি আমরা, দেখুন IMEI নাম্বার এখানে শো করছে 1 এবং 2, দ্বিতীয় দুটো IMEI নাম্বারই কিন্তু টোটালি 00 হয়ে গেছে, টোটালি 00 হয়ে রয়েছে। তো তার মানে কি, IMEI যদি না থাকে নেটওয়ার্ক তো আসবেই না, আমরা এটা জানি। তো অনেক সময় এটা 00 আসতে পারে, বা এখানে কোনো কিছুই শো করছে না, এরকমও হতে পারে, বা ইনভ্যালিড লেখা আছে। আমরা কোডটা মেরেছি, ওখানে নালও লেখা থাকতে পারে, NULL এরকমও লেখা থাকতে পারে। তো এই ক্ষেত্রে এই প্রবলেমগুলো সলভ কিন্তু আমরা এর আগে অনেক আগে দেখিয়েছিলাম, যখন আমাদের ক্লোন সেটগুলো আসছিল মার্কেটে। সেই সময় কিন্তু আমরা দেখিয়েছিলাম লোগো চেঞ্জ, কীভাবে লোগো চেঞ্জ করব, লোগো উড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা কোড ব্যবহার করব, একটা কোড আছে যেটার মাধ্যমে কিন্তু আমরা মোবাইলের ইঞ্জিনিয়ারিং মোডে ঢুকে যাব এবং সেখান থেকে ইজিলি আমরা এই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবো। কোডটা কি, *#364633#*#। যেই মারবো কোডটা চলে আসবে কি ইঞ্জিনিয়ারিং মোড। ইঞ্জিনিয়ারিং মোডের মধ্যে অনেকগুলো অপশান আছে, টেলিফোনি, এদিকে আছে কানেক্টিভিটি, তো এদিকে আরও অনেক অপশান আছে। তো আমরা যাবো হচ্ছে কানেক্টিভিটি, সেখান থেকে CDS ইনফরমেশান। তো CDS ইনফরমেশানে যাওয়ার পর অনেকগুলো অপশান আছে, তার মধ্যে ঢুকবো আমরা রেডিও ইনফরমেশান, 4 নম্বরে আছে রেডিও ইনফরমেশান। সেখানে গেলেই দেখবেন দুটো অপশান আসবে, একটা ফোন 1, একটা ফোন 2। প্রথম IMEI নাম্বার করার জন্য ফোন 2টাকে টাইপ করব। টাইপ করার সাথে সাথে দেখুন এখানে 80+ ব্লু কালারের লেখা আসছে, 80+ বলে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে।
তো এখানে আমরা কি করব, জাস্ট টাচ করব, আঙুল দিয়ে জাস্ট টাচ করব। টাচ করলেই কিপ্যাড অপশান আসছে, দেখা যাচ্ছে মোবাইলের কিপ্যাড অপশান আসছে, সেখানে আমরা ই টাইপ করব। ই, যে ই টাইপ করব দেখবেন কিছু অপশান আসবে, তো টাইপ করি ই। তো অনেকগুলো অপশান এসছে, তার মধ্যে প্রথম অপশানটিকে বাছবো, এটি প্লাস ইজিএমআর ইজ ইকুয়াল টু 1,7, ডবল ইনভার্টেড কমা। তো আমরা প্রথমটাকে বাছবো, বাছার পর ওখানে দেখতে পাচ্ছি 1,7, ডবল ইনভার্টেড কমা, তার মিডিলে ঢুকবো। মিডিলে মানে 4টে দাগ থাকবে, এপাশে দুটো ওপাশে দুটো, তার মিডিলে ঢুকবো। ঢুকে গিয়ে সেইখানে আমরা মোবাইলের যেটা অরিজিনাল IMEI নাম্বার প্রথমটা, সেটা কিন্তু টাইপ করব আমরা এইখানটায়। তো এটা আমি কি করেছি, যে যার মোবাইল তার থেকে ফোন IMEI নাম্বারটা কিন্তু লিখে রাখা হয়েছিল, যে কেননা আমরা এখানে তো অন্য যে কোনো IMEI নাম্বার ব্যবহার করতে পারবো না, যেটাই ফোনের সাথে ছিল সেটাই ব্যবহার করব। তো সেটা আমরা কালেক্ট করে নিয়েছিলাম, তো সেটা এখানে টাইপ করা হচ্ছে। এটা পুরো IMEI নাম্বারটা টাইপ করা, 15 ডিজিট নাম্বারটি লেখার পর নিচে একটা অপশান দেখা যাচ্ছে সেন্ড অ্যাট কমেন্ট, আমরা ঠিক ওই অপশানটার মধ্যে গিয়ে ক্লিক করব। আগে টাইপ করে নিই। তো টাইপ করা হয়ে গেছে, এবার সেন্ড অ্যাট কমেন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটা ইনফরমেশন আসছে, দিস কমেন্ট ইজ নট অ্যালাউড ইন ইউজার বিল্ড, তার মানে কিন্তু এটা নেয়নি। তো এই ক্ষেত্রে আমরা কি করব, নেয়নি মানে কি, এখানে একটা কাজ করতে হবে, জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটি প্লাস ইজিএমআর আর ইজ ইকুয়াল টু যেটা লেখা আছে তার মিডিলে একটা স্পেস দিয়ে দিতে হবে, জাস্ট একটা স্পেস, ব্যাস। এরপর সেন্ড অ্যাট কমেন্টে ক্লিক করব। দেখুন এবার নিয়ে নিয়েছে, এটি কমেন্ট ইজ সেন্ট, ওকে। তার মানে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। তার মানে কোনটা হলো, প্রথম IMEI নাম্বারটা হলো। এবার আমরা কি করব, ব্যাক করে চলে আসবো ফোন 2তে। আমি কি বলেছিলাম, ফোন 1 IMEI 1, ফোন 2 IMEI 2, তাহলে ফোন 2তে যাব। ক্লিক করলাম, ঠিক সেম জায়গা, এটি প্লাস এসছে, টাচ করব, ই প্রেস করব, করা হলো ই। এবার আমরা কি করব, চলে যাব হচ্ছে দ্বিতীয় অপশানে, প্রথমটার জন্য প্রথমটা, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা টাইপ করব। কোথায়, ঠিক সেম জায়গায় যাব, ইজিএমআর 1,10, ডবল ইনভার্টেড কমার ভিতরে ঢুকবো। ঢুকে 15 ডিজিট IMEI নাম্বার টাইপ করব, দ্বিতীয় যেটা ছিল নাম্বার সেটা। সেটাকে টাইপ করব। ওয়ান কমা 7, 10, ইনভার্টেড কমা, তার মিডিলে ঢুকবো। ঢুকে গিয়ে 15 ডিজিট যে নাম্বারটি সেটা আমরা টাইপ করব। নাম্বারটি টাইপ করার পরে আমরা আবার সেম জায়গায় মানে সেন্ড অ্যাট কমেন্টে ক্লিক করব। এতেও যদি সেই এরারটা যদি আসে তো সেম কাজ করব, আবার ইজিএম আবার সেম জিনিসই এসছে, দ্য কমেন্ট ইজ নট অ্যালাউড ইন ইউজার বিল্ড, ঠিক সেম কাজটা করব। সেটা হচ্ছে ইজিএমআর আর ইজ ইকুয়াল টুর মিডিলে স্পেস দেবো একটা, দেওয়া হলো। দেওয়ার পর সেন্ড অ্যাট কমেন্টে ক্লিক করব। এটি কমেন্ট ইজ সেন্ট, ব্যাস হয়ে গেছে আমাদের কাজ। এবারে কি করতে হবে, মোবাইলটাকে রিস্টার্ট করতে হবে, বন্ধ করে জাস্ট অন করব, রিস্টার্ট বা সুইচ অফ সুইচ অনও করতে পারি, যেটা ইচ্ছা। তো আমি রিস্টার্টই করছি, এখানে রিস্টার্টে ক্লিক করলাম। এবার কী হবে, ফোনটা বন্ধ হয়ে অন হবে, বন্ধ হয়ে গেছে, অন হবে। তো স্যামসাং লেখা এসে গেছে। পুরো গ্লাস ব্যাক, একদম অরিজিনালি মনে হবে দেখে, যে কেউ ফোনটা কিন্তু দেখে মনে করবে অরিজিনাল। তো সুতরাং আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে অরিজিনাল ক্লোনের ক্ষেত্রে। তো এখানে আমাদের হয়ে গেছে কাজ।
তো রিস্টার্ট হয়ে গেছে। এবার চেক করে দেখে নিই *06X মেরে মারা হয়েছে। দেখুন যেই IMEI নাম্বারটি আমি টাইপ করেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসছে, মানে ফোনের অরিজিনাল যেটা ছিল সেটা কিন্তু চলে এসছে। তার মানে কি হলো, কি বুঝলাম আমরা, আমাদের কাজ সাকসেসফুল হয়েছে। তার মানে এরকম ধরনের ক্লোন মোবাইল যদি আসে, মিডিয়াটেক CPU যদি থাকে, তাহলে কিন্তু ইজিলি আমরা ইঞ্জিনিয়ারিং মোডে গিয়ে কাজটা অনায়াসে করে ফেলতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।